তোমাদেরকে শীট দিয়ে দেওয়া হচ্ছে তো সেজন্য তোমরা ক্লাসে মনোযোগী না। এরপর থেকে আর তোমাদের শীট দিয়ে দেওয়া হবে না। আর এই আর আমার কি মাপসা পাড়ায় তুই কর এটা হইতেই না মিলির সামনে গিয়া এই মিলে খারবি আর এ কবি তোমার ভিতরে তোমার লাগা কি আই কি এত মোবাইল টিপি গো আসলে দিছে আসলে পরীক্ষা দিছে ওই আঙুল নামা এত দেখা লাগতো না হইছে বয়ে থাক আবার বাল আঙ্গুল দেখাইতে আছে এরকম কোনদিন দেখাই রে মানছে তুমি গেলে এটাই করছো এটাই তো বার কিটা করে বাদাপো হইছে তো একবার নাম্বার ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি Fear of the dark. I have a constant fear that something's always near. Fear of the dark. Fear of the dark. I have a phobia that's কেমন হয়ে থাকে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনগুলো? প্রতিদিনের মতো খুব ভোরে সূর্য ওঠে আর রাতে অস্ত যায়? হ্যাঁ, তা হয় ঠিকই। দিন দিনের মতোই হবে আর রাত তো রাতের মতোই হবে। তারপরেও একটু ব্যতিক্রম থেকে যায়। ছাত্র জীবনের বার্ধক্যে এসে অন্তিম মুহূর্তটিকে আলিঙ্গন করার আগ মুহূর্তে একটি বিশ্ববিদ্যালয়কে ঘিরে অভিনয় করতে থাকা জীবন্ত চরিত্রগুলো কেমন হয় তা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা কসান কোন সাহিত্য দর্শনের মতবাদে নৈরাজ্যবাদ আছে? কি পালের প্রশ্ন কই থেকে আনো অপশন দেস না অপশন দিতাম। আচ্ছা অপশন হইল তোর উত্তর আধুনিকতাবাদ রোমান্টিসিজম বাস্তববাদ। অবশ্যই রোমান্টিসিজম তোমার উত্তর দাও তুমি। অবশ্যই এটা মনে কর যে উত্তর আধুনিকতাবাদ সারা জীবন পিরিত কইরা এখন মানে রোমান্টিসিজমের কথা শুনলেই তোমার পিরিতের কথা মনে হয় মাথায় ঘুরে খালি রোমান্টিসিজম না একটা প্রেম তো করবার পারলি না বেটা সারা ভার্সিটি লাইফ তো খালি মিলির পিছে ঘুরলি একবার কইবার পারলি না তোমরা বন্ধু বান্ধব আমাদের কি বলাইছো তোমার লেগ কি করছি না কতবার লয়ে গেল মিলির কাছে একটা মিলির সামনে খারে হাত কাঁপে পা কাঁপে তো মুখ দিয়ে আই লাভ ইউ আয় না তোমারে কি আমরা গুলায় খাওয়াই দেব নাকি? ওইসে থাম তোরা ঠিক আছে কালকে মনে কর যে ক্লাস শেষে মিলির গিয়ে ডিরেক্ট তোর কই না কর তোর তোর খবর আছে তো বারবার আমরা তোমার লয়ে যাইতেছি এবার শেষবার লয়ে যাবো আনি মনে নাই মানে এত বুই মুই করো চলবো না এবার ডাইরেক্ট কইতে হবে তোমার দরকার লাগলে মিলির উড়ে এলে কি কষ্ট তুই তোমার প্রেম এবার করায় ছাড়বো এত কিছু বুঝি না মামা বারবার তোমার লয়ে যাবো আমরা সামনে যাইবা যাই এই মিলে খারেবা আর হয়ে গিয়া কইবা তোমার লাগা প্রতি রাতে আমার সিনার ভিতরে কেমন জানি করে ঠিক আছে আমারে তো ঘুমায় না তোমার লাগা বারবার শুধু আমি তোমরা লয়ে যাবো আমরা বন্ধু বান্ধব কিছু করে না তোমার লাগা কত কিছু করলাম তুমি এখনো আমরা কই আমরা কিছু করি নাই কি শুরু এবার তোর কইতে হইব যায় এত শত বুঝি না আমরা আর কোনো কথা নাই ফাইনালি এটা ঠিক আছে অনপাট কই হইব তোর এখন পারবো না গেলে নাই তো তাইলে দেখবি হয়ে গেছে আমি পারতাম না আর কোনো কথা নাই এটাই এখন পারবো নাকি এটাই ফাইনাল এবার মতই এবার তোমার এটা করতে কথা নাই মারলাম কিন্তু একবারে না বলে তুই আবার কইছস করে দিলে করলে কিছু করি না তুই কইছস গোলায় দিমু তোর করতে হইবে ঠিক আছে এখন এটাই ফাইনাল ঠিক আছে তুই গিয়া কালকে মনে করে যে করতে হইবে কোনো আমার কিছু বলছ না কোনো কথা এটা এনে শেষ তোমার যাইতে ওটা ভিডিও লিয়া আচ্ছা ভিডিও কইবি না তুই হ্যাঁ একটা ভিডিও ছাত্র জীবনের চড়াই উতরাইগুলো পেরিয়ে এসে হঠাৎ পড়াশোনার ব্যাপারে উদাসীন হয়ে যাওয়াটা বোধহয় অন্যায় কিছু নয়। আচ্ছা দেখো এখন আমরা যে এক্সাম্পলটা করব সেটাকে যদি আমরা এক্সাম্পল ইকুয়েশন 1 দিয়ে লিখছি এরপর যদি আমরা লিভার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা নাম্বার আর নাম্বার ইকুয়েশন পাচ্ছি
সেখান থেকে আমরা এখন 1 আর 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা এখন আমরা কি করব, যদি একের সাথে 3 মাল্টিপ্লাই করি এবং 2 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এই। তুমি এখন আসছো কেন? এদিকে স্যার সামনে বসো। দাঁড়াও, তোর খাতাগুলো কোথায়? খাতা আসলে ওই বাস দিয়ে আসছে তো বাসে জামা দিয়ে পড়ে গেছে। বাসে জামা দিয়ে খাতা কি করে পড়ে? ওই এগুলো তো মানে এগুলো কাগজ ছিল আর কি। তো তোমার পকেটে কি? ওরা কোনো উঠলো একটা কাগজ পকেটে কাগজ পড়তেছে না, খাতা পড়ে গেল? এটা তো ওই পকেটে লাগানো আর কি। এটা মনে হয় মাস্টার্সে পড়া এখনো তিনটা কথা ঠিক মতো করতে পারো না? তোমার শার্টের কথা খোলা কেন? আসলে শিক্ষক তো সকালে করে আসতে এত লেট কেন? ক্লাস তো প্রায় শেষ। তোমাদের ক্লাসে শিট দিয়ে দিই তো, সেজন্য তোমাদের ক্লাসে মনোযোগ নাই। আমি নেক্সট টাইম থেকে আর শিটও দিব না, তোমাদের আর ক্লাসও করাবো না। ওই এরকম করে আমরা ভাই এরকম বললাম আমরা কেন মারা বিশ্ববিদ্যালয়ের শেষ জীবনে বন্ধুত্বের ঘনত্ব একটু বেশি রকমই হয়। খামখেয়ালির বসে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও তারা থাকে বদ্ধপরিকর। This scream of life I give to you. এই রিয়াজ, কোথায় যান? এদিকে আয়। শোন, তোর সাথে কথা আছে। চল ওদিক যাই একটু। শোন, আজকে আমি তোর সাথে কিছু সিরিয়াস কথা বলবো। ওদিক তাকা আসছিস কেন? এদিক তাকা। সত্যি সত্যি অ্যান্সার দিতে হবে। কি বল বলবো। আচ্ছা, তুই কি আমাকে পছন্দ করিস? পছন্দ বলতে তুই কি আমাকে ভালোবাসিস? কি কিছু বল। দেখ, তুই আমাকে ভালোবাসিস কিনা জানি না, আমি মনে হয় তোকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, এটাই বলেছি, তুই তোর কাজ কর। কোনো একটি অদ্ভুত কারণে এই সময়গুলোতে কোনো কোনো ছাত্রের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি হয়ে যায় সকালবেলার ঘুম।
হইছে তুমি ক্লাস করতে আইছো? তোরা যে ক্লাস হইছিস নি দেখো ক্লাস তো হইছে। ক্লাস হইছে কয়টা হইছে দুইটা হইছে অ্যাটেন্ডেন্স দিছে নিত না করে বেটা। দুইটা অ্যাটেন্ডেন্স দিছে কার কার হাকিম স্যারের বাসা স্যারে হ্যাঁ আরে বাবা আমি তো একটাও দিছি না প্রেজে মিড টার্মের ডেটও দিয়া লাইছে। মিড টার্মে ডেটও দিয়ে লাইছে হ্যাঁ বুঝছো। কবে রে ভাই আগামী পরশুদিন সকালে না বিকালে একটায়। তোমার জন্য ভালো হয়েছে। ভালো হইছে ঘুমটা যাও দেব সকালবেলা তুমি খালি এদিকেই গুছো। ঠিক আছে চল আর কিটা কইরাম অ্যাড্রেস তো গেছে গা ওই আচ্ছা আবার পড়তে বাই। ঠিক আছে চল রুমের জানা যায়। বিভিন্ন রকম চাপের মাঝেও পৃথিবীর সবচাইতে রোমাঞ্চকর রহস্যটির হাতছানি তারা মাঝে মাঝে এড়িয়ে যেতে পারে না। I know there will be pain everywhere, and I know there will always be despair, and they always will be fighting for no rhyme or reason. But I know that I will find you somewhere. There will be someone dying on the road, and there will be someone carrying all the load. And I know that this whole world will never ever care, but I know that I will find you somewhere. Somewhere in the darkness of defeat, somewhere on a lonely crowded street, somewhere when there is nowhere to turn to and care. Yes, I know that I will find you somewhere. Somewhere in the shadows there is care. I've seen that love in eyes that are scared. Yes, I know that there's a home somewhere inside the hatred. Yes, I know that I will find you somewhere. এই সময়ে এসে বৃদ্ধ শিক্ষার্থীরা পরীক্ষা শব্দটির জন্য চমৎকার একটি প্রতিশব্দ খুঁজে পায়, আর তা হলো বিভীষিকা। এটা আমাকে আগে বলছি হ্যাঁ আমরা তিনজন আছি বেঁচে যাও কৃষকের গল্প করলেই তো আমরা 5 বছর ধরে একদিন বসে পরীক্ষা দিতেছি। আমি কাছে করে দিলি গো এখন যেটা নিয়ম কোনো নিয়ম নাই নিয়ম নাই কিসের নিয়ম? আমরা যাই কেটিং সিস্টেম করে 5 বছর ধরে পরীক্ষা আমরা এই জায়গায় করব একদিন দুম করে বিদায় ঘন্টা বেজে যায়। ফাইনাল পরীক্ষার 3 তারিখ নির্ধারিত হওয়ার পর থেকে শুরু হয় কাউন্টডাউন। পরীক্ষা ও ক্যারিয়ারের চিন্তার মাঝেও বুকের ভিতর করুণ ভায়োলিনের মতো সুর তুলে বহু বছরের প্রিয় জায়গাটি ত্যাগ করে যাওয়ার গ্লানি।
যে তোমার ফোন রিসিভ করে দাঁড়া একটা দিয়ে লই বলতেছি আর কি লেগে ফোন রিসিভ করবি তো পরীক্ষা ডেট দিছে হ্যাঁ দিছি তো তুই জানোস না পরীক্ষা ডেট দিছিস হাড় দিন ক্লাস করতে হবে তো এটা জানতো পরীক্ষা ডেট দিছে আসলে পরীক্ষা ডেট দিছে তোর বিশ্বাস না হইলে হাসান মেন নোটিশ বোর্ডে টাঙায় দিয়েছে দেখা যা দেখে যা শেষ কবে 24 তারিখ বাইরে 24 তারিখে বাইরে মানে 24 তারিখে আমরা যা বাড়িতে চলে যাবো তুমি কেউ থাকতো সামনে কি মিলুর লিগা মজা পাইলিছ না সেটা রাখ এই সব আজারে বাজারে কথা বাদ দাও ঠিক আছে আমরা চা খাই আচ্ছা বাদ দে চল আর দাঁড়া মামু কাহিনী কি প্রতিদিন তুমি আমগো থেকে চা খাও আর আজকে তুমি আমগো চা খাও বা কাহিনী কি আরে মিলি কিছু বলছনি কোনো আরে যাইরে কথা ঠিক আছে যাক আজকে যত সুযোগ পাইছি চল চল কয়ে দেম কিন্তু কয়ে দেম আসলে কই দি অবশেষে পরীক্ষাও শেষ হয়ে যায়। হয়তো প্রতিদিনকার অভ্যাস ভুলতে না পেরে আবার সবাই একত্রিত হয়। দোস্ত পরীক্ষা তো শেষ, তোরা কার কি প্ল্যান, কি করবি? তোরা কি কি করবি জানি না, তবে আমি কুমিল্লাতে থেকে কিছু একটা করার চেষ্টা করবো। আমি সব কিছু জানি না, আমার পড়ালেখা খুবই বিরক্ত লাগে। পড়ালেখা আমার তো সম্ভব না, আমার বাপের বিজনেস তুই কি করবি করি না। আমি আর কি করবো বুঝোস, এই চাকরি বাকরি করতে হইব। ঢাকা শহর বড় ভাই আছে, ভাইয়ের কাছেই চলে যাবো, যাই মুদ্রা মুখস্থ করবো, রাজধানী, এই সাধারণ জ্ঞান ট্যান, বিসিএস এর প্রিপারেশন আর কি। তোরা তো সব করে এলেবি বেটা, আমি আমার 2.5 জিবি দিয়ে কি করবো? ওটা দেয় সেইটা আমার খানা দিব, ওটা সার্টিফিকেটটা তো ফেলাই দিব। চিন্তা আছি যাবো গা, ভাল লাগে না আমার বাবা খানা দানা করতে হবে বাসা দিকে। এনে ম্যাচ থাইকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর টিকিট কাটবো কালকে, যাবো গা। সবাই তো তাহলে চলে যেতেছি না রে, এইভাবে তো আর একসাথে বসা হইব না। কত কত স্মৃতি না রে। যাই হোক, যাইতে তুই বই, তাই না? সবাই যায়। কত ঘোরাঘুরি, আড্ডা, কত জাউরামি করছি, কত জ্বালাইছি তাদেরকে, আর তো হবে না। যাই হোক, যোগাযোগ তো থাকবে, ফেসবুক আছে, ফোন আছে। তোদেরকে খুব মিস করবো রে। মনের ভেতর গুড়গুড় করতে থাকা মেঘ পরিপৃক্ত হয় একদম অন্তিম মুহূর্তে। ট্রেন টিকিট কাটছস? কাটছিলাম। সিট পাইছস? পাইছি। ভালো থাকিস, সাবধানে যাস। আর ফোনে তো কথা হবে, সমস্যা নেই। ভালো থাকিস।
অতঃপর প্রতিদিন নিয়ম করে দেখা হতে থাকা জীবন্ত উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে আর কোনো সংলাপ হয় না। গোধূলিবেলার অস্ফুট আলোর ভেতর তারা ধীরে ধীরে মিলিয়ে যায় কোথায় যেন। এই বাস্তব উপন্যাসের শূন্যস্থানগুলো পূরণ করে নতুন নতুন চরিত্র, শুরু হয় নতুন পথ চলা, নতুন কোনো ঘটনা প্রবাহ। তবে সবশেষে বিদায়ের বেলায় কেমন করে যেন শেষ দৃশ্যগুলো বারবার একই রকম হয়ে যায়।